নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আপনারও কি মনে হয় বারবার আমার জীবনেই কেন বারবার অসুখ দুর্ভাগ্য নেমে আসে? যখন মনে হয় এইবার সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক সেই সময় আবার নতুন কোনো সমস্যা, আবার নতুন কোনো দুর্ভাগ্য নেমে আসে। আপনি হয়তো ভাবছেন যে এগুলো আপনার জীবনের এক শাস্তি, কিন্তু আপনি বুঝতেই পারছেন না যে কী এমন কাজ করলেন যে আপনার জীবনে এরকম দুর্ভাগ্য নেমে এলো। আপনি তো জেনে বুঝে কোনো অন্যায় করেননি। আজকে এই ভিডিওতে মা সারদা দেবীর এমন কিছু কথা বলবো যেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে এগুলো কোনো শাস্তি নয়, এগুলো কোনো দুর্ভাগ্য নয়, এগুলো অন্য একটি বিষয়। যে কথাগুলো শুনলে আপনার মন শান্ত হবে, আপনি মনে জোর পাবেন, আপনার সমস্যা কিভাবে কমে যায় সে উপদেশও কিন্তু এই মায়ের বাণীতেই আছে। এই ভিডিও তো এমন একটি উপায়ের কথা বলবো যে উপায় অবলম্বন করলে কিন্তু আপনি এইসব সমস্যা থেকে মুক্তি পাবেন। বারবার অসুখ, বারবার দুর্ভাগ্য, তার মানে যে আপনি খারাপ এ কথা একদম ঠিক নয়। অনেকে বলেন কারুর নজর লেগেছে, অনেকে বলেন এর ভাগ্যটাই খারাপ, কিন্তু শ্রীমা কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছেন। মা বলছেন দুঃখকে ভয় পেও না, দুঃখের মধ্যে দিয়েই মানুষ ঈশ্বরকে তৈরি করেন। এই কথাটা শুনলেই অনেকেই থমকে যাবেন, কারণ অনেকেই মনে করেন সুখ মানেই ভগবান খুশি আর দুঃখ মানেই ভগবানের রাগ বা ক্রোধ। শ্রী মা শারদা কি বলছে বলুন তো? মা বলছেন দুঃখ মানে ঈশ্বর দূরে নয়, দুঃখ মানে ঈশ্বর আপনার একেবারে কাছে আছে। চলুন এইবারে একটু গভীরে যাই। বারবার অসুখ বা দুর্ভাগ্য আসার একটা কারণ হতে পারে প্রকৃতির নিয়ম বা শারীরিক কারণ। অনেক সময় অসুখ আসে শরীরের নিয়মে, যেমন ধরুন ঘুম কম, খাবার ঠিকঠাক না খাওয়া, চিন্তা বেশি, মানসিক অশান্তি, এসব কারণে অনেক সময় অনেক অসুখ কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে। সবার তো ইমিউনিটি পাওয়ার সমান নয়। হয়তো একটা মানুষের যেটুকুনি শরীরের প্রতি যত্ন নেওয়া দরকার, অন্য আরেকটা মানুষের ঠিক ততটাই যে দরকার তা নয়, কম বেশি রয়েছে। যার ফলে কোনো মানুষ এমন হয়তো জায়গায় যাচ্ছেন যেখানে সংক্রমণ ব্যাধি আছে, তাই 10টা মানুষের মধ্যে একটা মানুষের কিন্তু ওই সংক্রমণ ব্যাধিটা হতে পারে, এবং সেই একটা মানুষ হয়তো শারীরিকভাবে একটু দুর্বল। সেক্ষেত্রে তাকে শরীরের প্রতি যত্ন নিতে হবে। মা কিন্তু সব সময় বলেছেন আগে শরীরের যত্ন নিতে হবে। শরীর একটা যন্ত্র, যন্ত্রের যত্ন না নিলে যন্ত্র কি ঠিক থাকে? কিন্তু আমরা কি করি? আমরা নিজেদের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, কিংবা পুজো আচ্ছা নিয়েও আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমরা নিজের শরীরের যত্নটাই নিই না। এখানে মা সারদা দেবী খুব দরকারি একটা কথা বলেছেন। তিনি সব সময় বলতেন মানুষের সেবা করো, সংসার করো, কিন্তু নিজের শরীরের যত্ন নিতে কিন্তু ভুলো না। মা বলতেন পুজো জপ তপ যা কিছু করো, কিন্তু নিজের শরীরের আগে যত্ন নাও, কারণ শরীরই হচ্ছে সাধনার প্রথম অঙ্গ। আর দুর্ঘটনা বা দুর্ভাগ্য সবসময় ঘটনা নয়, অনেক সময় আমরা মন থেকে সেই ঘটনাটাকে অনেক বড় করে দেখে ফেলি। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটলো, কিন্তু সেটাকে আমরা বারবার ভেবে 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 সেই ঘটনাটাকে অনেক বড় আকার দিয়ে ফেলি। অর্থাৎ একটু ক্ষতি হলো, একটু যদি অসুস্থ কেউ হলেন, নিজে বলুন কিংবা সন্তান বলুন, আমরা ভাবি অনেক ক্ষতি হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল।
কিন্তু মা সারদা দেবী বলছেন, মনই সব, সমস্যা আসবে, কিন্তু সমস্যা আমাদের যত না কষ্ট দেয়, আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাদের মনের ভয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, যত ঝড় আসে তত শিকড় গভীরে যায়। অর্থাৎ আমাদের জীবনে যত পরীক্ষা হচ্ছে, আমরা তত বেশি আত্মার গভীরে যাচ্ছি। অনেক মানুষ দুর্ভাগ্যকে অভিশাপ ভাবেন, কিন্তু আসলে দুর্ভাগ্য হয়ে ওঠে ঈশ্বরের ট্রেনিং। বারবার দুর্ভাগ্য বা অসুখ 3 রকমের হতে পারে: পরিশুদ্ধ দুঃখ, সংশোধনের দুঃখ আর উন্নতির দুঃখ। পরিশুদ্ধ দুঃখ অর্থাৎ আগুনে যেমন সোনা শুদ্ধ হয়, ঠিক সেরকমভাবেই দুঃখে মানুষের মন শুদ্ধ হয়। সংশোধনের দুঃখ অর্থাৎ জীবন আপনাকে বলছে এই পথে গেলে আবার দুঃখ পাবে, অর্থাৎ ভগবান যেন আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে। উন্নতির দুঃখ, যেখানে দুঃখ আসে আপনাকে আরো শক্তিশালী বানাতে। শ্রীমা মানুষের দুঃখ দেখে বলতেন, ভয় নেই, সবই ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে। আর এই যে ভয় নেই, এই কথাটাই ছিল মায়ের সব থেকে বড় আশ্বাস। একবার এক ভক্ত মায়ের কাছে কাঁদতে কাঁদতে এসে বললেন, মা, আমার সংসারে একটু শান্তি নেই, সব সময় অসুখ বিসুখ লেগেই আছে। মা সব শুনে খুব শান্তভাবে বলেছিলেন, সব সহ্য কর, ঈশ্বর তোকে ডাকছে। সে ভক্ত অবাক হয়ে প্রশ্ন করেছিল, দুঃখ দিয়ে ডাকছে? মা বললেন, ডাক তো ডাকই হয়, কখনো দুঃখ দিয়ে ডাকে, কারো কি সুখ দিয়ে ডাকে। চলুন 4টে বাস্তব উপায় জানি, যখন বারবার অসুখ দুর্ভাগ্য আসে তখন আপনি 4টে কাজ করবেন। প্রথম, অভিযোগ কমাবেন। অভিযোগ যত, দুর্ভাগ্য তত বেশি করে আসে। অভিযোগ থেকেই মানুষের জীবনে জটিলতা তৈরি হয়। দ্বিতীয়, ভয় কমাতে হবে। ভয় থেকে মানুষের মন নরম হয়ে যায়, অশান্ত হয়ে যায়, মানুষ তখন ভুল সিদ্ধান্ত নেয়। বিপদের সময় ভুল সিদ্ধান্ত নিলে আমাদের জীবন তো আরও বিপর্যস্ত হয়ে যাবে, তাই ভয় কমাতে হবে। তৃতীয়, নাম করুন। মা সারদা দেবীর সব থেকে প্রিয় কথা, নাম করো, নাম করো। চতুর্থ, একটু সেবা করুন। যে বিপদে আছে তাকে একটু সেবা করুন। সেবা করলে দুর্ভাগ্য কাটে। মানুষকে সেবা করুন, অর্থ দিয়ে না পারুন, আপনি আপনার মনোবল দিয়ে সেবা করুন, তাকে মনে শক্তি যোগান। আপনার আশেপাশে যে অবলা পশু পাখিগুলো আছে তাদেরকে একটু সাহায্য করুন। আপনি তো ঘরে অনেক কিছু এদিক ওদিক করেন, অনেক কিছু খাবার হয়তো আপনি ফেলেই দেন, সেগুলোকে একটু ভালো করে গুছিয়ে আপনার উঠোনের সামনে যে 2টো অবলা প্রাণী বসে আছে ওদেরকে ডেকে একটু ভালোবেসে খেতে দিন। দেখবেন ওদের মধ্যেও আপনি আপনার ভগবানকে খুঁজে পাবেন। এবার আসি একটা আসল প্রশ্নে, ভালো মানুষের জীবনে কেন বারবার দুর্ভাগ্য আসে? এর উত্তরে ঠাকুর বলছেন, যাকে ভগবান টানেন তাকে ভগবান বারে বারে শুদ্ধ করেন। সাধু মহিষী মহান পুরুষদের জীবনে যদি আপনি দেখেন, দেখবেন তাদের জীবনেও কিন্তু অনেক দুঃখ ছিল। স্বামীজির জীবনেই দেখুন, কষ্ট, সংগ্রাম, অনিশ্চয়তা, কিন্তু ভেতরে ছিল আগুন। সেই আগুনে তাকে বানিয়েছিল স্বামী বিবেকানন্দ। তাই আপনার কষ্ট মানে আপনি দুর্বল নন, আপনার কষ্ট মানে আপনার ভেতরে শক্তি বাড়ছে। আপনি হয়তো রাতের বেলা শুয়ে শুয়ে একা মনে ভাবছেন, আমার কেউ নেই, আমি একা হয়ে গিয়েছি। কিন্তু
মা বলছেন, তোমাদের ভয় নেই, আমি সকলের মা। জানবেন, আপনি যখন কাঁদছেন, ভগবান কিন্তু আপনার সঙ্গে সঙ্গে দুঃখ পাচ্ছেন। আপনি যখন হাল ছেড়ে দিচ্ছেন, শ্রী মা তখন এসে আপনার হালটা ধরে ফেলছেন। কিন্তু সেটা হয় নীরবে। এবার শুনুন শ্রী মায়ের 3টি কথা। প্রথম কথা, ভয় নেই, দুঃখ এলে ভয় পেও না, ভয় কাটলেই কষ্ট অর্ধেক হয়ে যাবে। দ্বিতীয় কথা, সবই হবে, আজ যা হচ্ছে এটা চিরকাল থাকবে না, সব হবে। তৃতীয় কথা, মা বলছেন নাম করো, যখন আপনার ভেতরটা ভেঙে যাবে তখন শুধু বলবেন মা। এই ছোট্ট একটা কথা আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। আপনি নিশ্চিত জানুন, আপনি মাকে বিশ্বাস যদি করেন তাহলে আপনি নিশ্চিত থাকুন, আজ যদি আপনার জীবনে কোনো দুঃখ আসে, এই দুঃখ কেটে যাবে। যেরকমভাবে অন্ধকারের শেষে সূর্যের আলো আসে, তেমনি আপনার জীবনও সূর্যের আলোয় ভরে যাবে। শুধু আপনাকে বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি, নিজের প্রতি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।